আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন, আর আমিও খুবই ভালো আছি। তো রোজকার মতো আজকে আবার আমি চলে আসলাম আপনাদের কাছে ভিডিও শেয়ার করব বলে। আজকে আমাদের রেসিপি হলো কলা দিয়ে ডিম দিয়ে সুন্দর একটি রেসিপি। তো চলুন চটপট আগে আমরা রেসিপিটা দেখে নিই। ফার্স্ট আমরা এখানে 3 পিস কলা নিয়ে নিলাম। এবার এর খোসাটা বাদ দিয়ে আমরা কেটে নেব। তো কলাটা ছোট্ট ছোট্ট ডুমো ডুমো করে কেটে নিলাম, কেটে জলের মধ্যে দিয়ে দিলাম, কারণ যে আটাটা থাকে সেটা কেটে যায়। তো ধুয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া। এটা লবণ হলুদ মাখিয়ে 5 মিনিটের জন্য একটু রেখে দেব। তো 5 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর আলুটা লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিলাম, আর কলাটাও ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমরা সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম কলাটা তেলের মধ্যে একটু ভেজে নেব। তো কলার গায়ে হালকা হালকা দাগ এসে গেছে বা দাগ ধরে গেছে। তো আমাদের কলাটা ভাজা হয়ে গেছে। এবার এটা আমরা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এরপর আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম আলুটাও সেম কলার মতো একটু ভেজে নেব। তোমাদের সামনে ঈদ চলে এসেছে, সেই জন্য চারিদিকে মাইক চলছে, ওই জন্য ভয়েসটা একটু প্রবলেম হচ্ছে। তো আলুটাও আমরা ভেজে নিলাম। আলুর গায়ে দাগ এসে গেছে। এবার এটা আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এরপর একটা কড়াই নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা একটু গরম করে নেব। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা। পেঁয়াজ লঙ্কা ভেজে লাল করে নেব। তো পেঁয়াজ লঙ্কাটা লাল হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর এটা 1-2 মিনিট তেলের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তাহলে আদা রসুন বাটার যে গন্ধটা থাকে সেটা কিন্তু আর থাকে না। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখানে আমরা গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, আপনারা চাইলেও গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 পিস টমেটো কুচি। এটাও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আলু, কারণ আলুটাই ফার্স্ট আমরা একটু কষিয়ে নেব। আলুটা একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ জল। জলটা একটু ফুটিয়ে নেব। জলটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম কলা, যে কলাটা আমরা ভেজে রেখেছিলাম।
এটা এবার ঢাকনা দিয়ে এর জলটা আমরা মেরে নেব। তো এটা এবার ঢাকনা দিয়ে দিলাম। তারপর এদিকে আমরা যে ডিমটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এটা এখন তেলের মধ্যে আমরা ভেজে নেব। তো আমরা ডিমটাও সুন্দরভাবে ভেজে নিলাম। এরপর আমরা দেখব যে জলটা মরে গেছে কি। তো আমরা যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু মরে গেছে। এবার একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এটা আমরা অল্প অল্প জল দিয়ে দুবার কষে নেব, তারপর ঝোল দেব। তাহলে রেসিপিটা খুব সুন্দর টেস্ট আসে। তো এটার মধ্যে আবার আমরা 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। এটা ঢাকনা দিয়ে আবার এই জলটা আমরা মেরে নেব। তো 5 মিনিট পর আমরা যে জলটা দিয়েছিলাম সেই জলটা মরে গেছে। এবার এর মধ্যে আমরা ফাইনাল জল দিয়ে দেব। তো আপনারা যে যেমন ঝোল খাবেন বা ঝোল রাখবেন সে তেমন পরিমাণ মতো জল দিতে পারেন। এবার আমরা জলটা ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব ডিম। তো জলটা ভালোভাবে ফুটে উঠেছে, এরপর এর মধ্যে আমরা ডিম দিয়ে দিলাম। এবার আপনারা যে যেমন ঝোল রাখবেন সে তেমন পরিমাণ মতন ঝোল রেখে রেসিপিটা রেডি করে নিতে পারেন। আর কলার রেসিপিটা এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে খুবই সুন্দর হয়। তো আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন।